বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সবচেয়ে যেটি ঝুঁকিপূর্ণ সীমান্ত সেটি হলো রাখাইন সীমান্ত। রাখাইনের যে অংশটির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ রয়েছে সেটি হলো বাংলাদেশের বান্দরবন এবং কক্সবাজার জেলার সঙ্গে। রাখাইনের আয়তন ৩৬,৭৭৮ বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা ২০১৪ সাল অনুযায়ী ৩১ লক্ষ। ১৫ থেকে ১৭ লক্ষ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নেওয়ার পরও এখন রাখাইনের মোট জনসংখ্যার ২১% মুসলিম। রাখাইনের মাত্র ১৫০ কিলোমিটার সড়কপথের যোগাযোগ রয়েছে বাংলাদেশের সঙ্গে, আর ওদিকে ৬০০ কিলোমিটার সাগরপথ রয়েছে পুরো রাখাইন রাজ্যের। তাহলে এই ৬০০ কিলোমিটার সাগরপথ দিয়ে জাতিসংঘ মানবিক করিডোর কেন প্রস্তাবনা দিচ্ছে না? ওদিকে বলা হচ্ছে যে রাখাইনের ৯০% এলাকা আরাকান আর্মিদের দখলে চলে গেছে। সব মিলিয়ে বাংলাদেশ মায়ানমার এই দুই দেশের সীমান্তের মধ্যে রাখাইনের যে সীমান্ত সেটি এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। দুই দেশের সীমান্ত পরিস্থিতি একবার শুনুন। বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল পরিস্থিতির মুখে আছে। এখানে কোনো মিয়ানমারের যে সরকার, যেটা আমরা বলি, যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে। আরাকান আর্মি রাখাইন স্টেটটা অলমোস্ট দখল করে নিয়েছে, 85 থেকে 90% দখল করে নিয়েছে, কিছু জায়গা বাদে। সো এখানে এবং আরাকান আর্মিও তো একটা অথরাইজ সংগঠন নয়। সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে, না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো করে একটা অবস্থা। সো অল টুগেদার এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। তো সেই ক্ষেত্রে এই ধরনের কিছু আনগ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বাট তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃতি দিব বা এটাকে আমরা দেখেও না দেখার ভান করবো বা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করবো। এই ধরনের ভোলাটাইল একটা পরিস্থিতি এরকম মুভমেন্ট হতেই পারে। বাট আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিজিবি প্রাথমিকভাবে এবং ডেফিনেটলি সাপোর্টেড বাই আর্মি আমরা প্রচন্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সাধারণত বিঘ্নিত করতে পারে। আমরা ওয়াকিবহাল আছি, কাজ করছি।